নমস্কার। আজ আমি রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। খেতে অপূর্ব হয়। এইভাবে রুই মাছের ঝোল তৈরি করলে গরম সাদা ভাতের সঙ্গে এই রকম রুই মাছের ঝোল আপনারা সার্ভ করুন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। প্রথমেই আমি এখানে 800 গ্রাম মতো রুই মাছ নিয়ে নিয়েছি। পরিষ্কার জলে মাছ ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে একে একে মাছ ভেজে নেব। প্রথমেই মাছের মাথা ভেজে নিচ্ছি। মাছের মাথা ভালো করে ভেজে নেওয়ার পর আমি প্লেটে তুলে নেব। এইভাবে সমস্ত মাছ প্রথমে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হতে হতেই আমি অপর দিকে মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি বাটার জন্য। অপর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা ও রসুন। দেখুন ততক্ষণে মাছ ভাজা হয়ে গেছে। কেটে রাখা ক্যাপসিকাম আমি মাছ ভাজার অবশিষ্ট তেলেই হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে ক্যাপসিকাম হালকা করে ভেজে প্লেটে তুলে নেব। এই ক্যাপসিকাম আমি রুই মাছের ঝোলে ব্যবহার করব। দেখুন ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। অবশিষ্ট তেলে একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে পেঁয়াজ ভেজে নেব। অপর দিকে আদা রসুন মিক্সিং জারে আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। জল অ্যাড করে বেটে নিয়েছি। দেখুন ততক্ষণে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মিক্সিং জারে তৈরি করে রাখা মশলা। দিয়ে দিয়েছি মিক্সিং জার ধোয়া জল ও পরিমাণ মতো হলুদ। নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে মশলা কষাতে কষাতে যখন মশলার জল শুকিয়ে আসবে আমি এখানে জল অ্যাড করে আবারও মশলাকে কষিয়ে নেব। দেখুন দেখেই বুঝতে পারছেন মশলার জল শুকিয়ে এসছে। জল অ্যাড করে মশলাকে খুব ভালো করে কষিয়ে মাছের ঝোল তৈরি করলে এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। দেখুন মশলা কষানো হয়ে এসছে। এরপর এখানে আমি জল অ্যাড করব। আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এখানে দিতে পারেন। ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ও ভেজে রাখা ক্যাপসিকাম। এরপর ভালো করে মিক্স করে মিনিট 2 ফুটিয়ে নেব। ফলে ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার ঝোলের মধ্যে চলে যাবে। ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, বেশি ফুটিয়ে নিলে মাছ কিন্তু নরম হয়ে যাবে। ওপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। রেসিপি সার্ভ করার জন্য একেবারে রেডি। গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করছি। অবশ্যই ট্রাই করবেন।